আজ আমরা আলোচনা করব ক্লাস 12 সেমিস্টার 4 তৃতীয় অধ্যায় থেকে 3 ও 4 নম্বর প্রশ্ন। এর আগের ক্লাসে আমি চতুর্থ অধ্যায় থেকে 3 এবং 4 নম্বর প্রশ্ন অলরেডি আলোচনা করে দিয়েছি। লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। এরকম আরও সাজেশন প্রশ্ন পেতে এবং অধ্যায়ভিত্তিক ক্লাস পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। ক্লাসটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই সাজেশন প্রশ্নগুলো পেতে পারে। দেখো, এই অধ্যায় থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন আসবে না, শুধুমাত্র 3 ও 4 নম্বরের প্রশ্ন আসবে। চতুর্থ অধ্যায় থেকেই তোমাদের শুধুমাত্র 8 নম্বর প্রশ্ন আসবে, বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো থেকে কিন্তু কোনো 8 নম্বর প্রশ্ন আসবে না, শুধুমাত্র 3 ও 4 নম্বর প্রশ্ন আসবে। চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের তৃতীয় অধ্যায়ের নাম হলো বিদ্রোহ সমূহ ও ব্রিটিশ রাজ। এই অধ্যায় থেকে আজ প্রশ্ন উত্তর দিচ্ছি। ফার্স্ট প্রশ্ন, সিপাহী বিদ্রোহের কারণসমূহ আলোচনা করো, 4 নম্বরের মতো করে রাখবে। নেক্সট, সিপাহী বিদ্রোহের চরিত্র লেখো। পরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে টিকা লেখো, এটা 3 নম্বরের মতো করবে। পরের প্রশ্ন, 1858 সালের ভারত শাসন আইনের শর্তাবলী লেখো, এটা 3 নম্বরের মতো করে রাখবে। নেক্সট, সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি লেখো। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের ফলাফল লেখো। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি একটা ভিডিওর মাধ্যমে উত্তরগুলো বলে দেব। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের ফলাফল লেখো। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় কেন? এগুলো তোমরা 4 নম্বরের মতো করে রাখবে। লাস্ট আমি বলে দেবো কোন প্রশ্নগুলো এই অধ্যায় থেকে ভালোভাবে করবে। নেক্সট, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল, এটা 3 নম্বরের মতো করবে। আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, যদি কেউ খাতায় লিখে থাকো তাহলে অবশ্যই পাশে লিখে নিতে পারো। নেক্সট, সিপাহী বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়, এটা 4 নম্বরের মতো করবে। নেক্সট, পরাধীন ভারতের ইতিহাসে মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন, এই প্রশ্নটা 3 নম্বরের মতো করবে। এটা জিজ্ঞাসা চিহ্ন হবে, কেনর পরে এক্সক্লামেটরি চিহ্নটা ভুল করে হয়ে গিয়েছে। তো এই পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব, লিঙ্কের মাধ্যমে জয়েন থাকতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। এবারে বলে দিই কোন প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করবে। দেখো, সিপাহী বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়, এই প্রশ্নটা ভালোভাবে করবে 4 নম্বরের জন্য। নেক্সট, সিপাহী বিদ্রোহের কারণসমূহ আলোচনা করো এবং সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণগুলো লেখো। 4 নম্বরের জন্য এই 3টে প্রশ্ন খুব ভালোভাবে করে রাখবে। আর 3 নম্বরের জন্য মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে টিকা লেখো আর সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল, এই দুটো প্রশ্ন তোমরা 3 নম্বরের জন্য ভালোভাবে করবে। নেক্সট ভিডিওতে আমি পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ের 3 ও 4 নম্বর প্রশ্নগুলো আলোচনা করে দেবো, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে রেডি করো, এখন থেকে পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও। তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হবে। বেস্ট অফ লাক।